হচ্ছে কৃষক ভাইরা কিন্তু তারা ধান কাটা বান্ধা এগুলো খুবই ব্যস্ত সময় পার করছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি 28 ধান নাকি এটা? না, এটা হচ্ছে 16,019 ধান হয়েছে। আল্লাহ বাম্পার ধান। হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে মানে অনেক ফলন বাম্পার হয়েছে। ধান হয়েছে, একদম বাম্পার। আপনারা যেটা বলছেন যে এখানে বাম্পার ফলন হয়েছে। হ্যাঁ, এই সাইডে কিন্তু আরো জমি আছে, এই জমিটাতে কিন্তু এটা কিন্তু ধানটা আগে পেকে গেছে, সেজন্য আগে উপরে দিয়ে দেবেন যে অভাব নেই আর। ধান গাছও কিন্তু অনেক লম্বা হয়েছে অনেক আকারে। লম্বা। এই যে দেখতে পাচ্ছেন সচরাচর কিন্তু এমন ফলন হয় না, এবার মনে হয় অনেক ফলন হয়েছে। এবার ধান ভালো, এবার এটা ধান নতুন ভালো। ধান। নতুন না, এই 28 ধান হচ্ছে সুন্দর। এই যে, ধানই ভালো। 28 ধানও তো এরকম তো ফলন হয়। হ্যাঁ, 28 ও ভালো ফলন। 28 সুন্দর। এই এরা বলছিলেন যে 28 ধানের চাষাবাদ করে, কিন্তু 28 না, এবার অন্য একটি ধানের চাষাবাদ করছেন। তো আপনাদের যদি আমি দেখাই, এই যে খড়টা বা ধান গাছ, এই যে দেখতে পাচ্ছেন প্রায় 2 হাতের মতো লম্বা, আর এখানে কিন্তু অনেক ফলন হয়েছে ধান গাছের। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ধান নাই, এই যে এই জায়গা, এই জায়গা নাই, শুধু ধান এই যে নাই। অসংখ্য এই কিন্তু ধান আল্লাহ হয়েছে, ধান এই যে দিছে রে, শুধু এই যে, শুধু ধান, শুধু ধান। শুধু একটা ধান। শীষ কত, এই যে একটা শীষ। এই ধান ফলানোর জন্য কিন্তু কৃষক ভাইদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হেভি ধান। আর এত সুন্দর যখন ফলন হয় তাদের কিন্তু মুখে কিন্তু অক্লান্ত হাসি। আনন্দ হয়। এটাই, হ্যাঁ, এটাই। সুন্দর ধান হয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত। তারা কিন্তু আল্লাহ পাকের দরবারে খুশি যে তাদের মনের মতন তারা ফসল পেয়েছে বা ধান হয়েছে। এদিকে এই ধানের এই জমিতে প্রায় ধান বান্ধার কাজ শেষ। ওনারা গতকাল বা তার আগের দিন ধানটা কেটে গেছিলো, আজকে ধানটা বেঁধে ওনারা বাসায় চলে যাবেন। আর এই যে ধান কাটা হয়েছে, ধানের জমিটা কিন্তু অনেক এখনো নরম। এই যে ধানের গোছ, এখান থেকে ধান ছিল, এখান থেকে কাটা হয়ে গেছে ধানটা। চারদিকে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওইদিকে কিন্তু ধানগুলো এখনো কাঁচা আছে, এগুলো কিন্তু এখন ধানগুলো পাকে নাই, সেজন্য ধানগুলো কাটার উপযোগী নয়। এই জমির ধানটি আগে পেকে গেছে, তার জন্য এটা আগে সংগ্রহ বা আগে ধানগুলো কাটছে। দেখতে পাচ্ছেন আপনারা, না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ পাকের দেয়া নিয়ামত। এই যে ধান, এই ধান থেকে কিন্তু অনেক প্রকার খাবার তৈরি হয়। তুষ, পালিশ, ভুসি, গোখাদ্যের জন্য খড়, এই ধান গাছ থেকে কিন্তু তৈরি হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম এমডি আকাশ। সবুজ বাংলা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আল্লাহ হাফেজ।